আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মোবারক, আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ঈদে অনেক আনন্দ করতেছেন, এটাই আমার পক্ষ থেকে প্রত্যাশা। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি চাঁদ রাত থেকে। চাঁদ রাতে আসলে আমি কি করছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই যখন মেহেদি দিতে ব্যস্ত তখন দেখেন আমি কি করতেছি, আগের দিনের কাজগুলা সহজ করার জন্য কিছুটা কাজ এগিয়ে রাখছি। সকালবেলা একা হাতে সব কিছু তো করা সম্ভব না, তাই আগে আগে কিছু কাজ করে রাখছি। আজকে আমি সন্ধ্যায় পুডিংটা বানিয়ে রাখবো এবং সেমাইটা ভেজে রাখতেছি। কেননা পুডিংটা তো আগে বানাইতে হয়, না হয়তো এই পুডিং সেট হয় না, সেট হওয়ার জন্য তো রাখতে হয়। এ কারণে আজকে সন্ধ্যায় আমি পুডিং বানিয়ে রাখবো আর সেমাইটা ভেজে নিয়েছি। আমি নবাবী সেমাই বানাবো, এ কারণে এটা সব কিছু এখনই প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমি এগুলা খুব তাড়াহুড়া করে করতেছি, কারণ আমি মেহেদি পরবো আর এদিক দিয়ে আমি নামাজটা আদায় করে নিব। কারণ নামাজ পড়ার আগে যদি আমি মেহেদি পড়ি তাহলে আর আলসেমি করে নামাজটা পড়া হবে না। এই কারণে আমি এগুলা করে নামাজ পড়ে তারপরে মেহেদি পরবো। আমি বাদামটা সব সময় একটু ভেজে তারপরে একটু পুঁতা দিয়ে একটু থেতলিয়ে নিই, এতে করে আমার বাচ্চারা খায়। না হয় বাদামটা যদি আস্তা থাকে আমার বাচ্চারা খেতে চায় না, এগুলা তুলে তুলে ফেলে দেয়। বা কিশমিশটাও যদি আস্তা থাকে ওরা খেতে চায় না, এই কারণে কিশমিশটাও আমি একটু ছোট ছোট পিস করে নেই, এতে করে ফ্লেভারটাও ভালো আসে আর ওরাও খেয়ে ফেলে। তো এই যে আমি ফুটিংটা এখন বসিয়ে তারপর চলে যাবো এশার নামাজ পড়ার জন্য। আমার বাচ্চারা পুডিংটা অনেক পছন্দ করে। এই দিক দিয়ে আমাদের বাড়ির মেয়েরা দেখেন এই যে লুডো খেলতেছে, ওরা হচ্ছে আমাদের বাড়ির কিশোরীরা। ওরা লুডো খেলতেছে আর আমি বসে বসে দেখতেছি, এগুলা দেখতে অনেক ভালো লাগে। একসময় নিজেও এই বয়সে ছিলাম, তখন নিজেকে এই জায়গায় রিয়েলাইজ করি আসলে এখন তো আর এগুলা হয়ে ওঠে না, সংসারের সব কিছু মেনটেন করতে হয়। এদিক দিয়ে আবার সবাই বানানি খাওয়ার জন্য সব তোড়জোড় শুরু করে দিচ্ছে। ওরা এখন বানানি খাওয়ার জন্য টমেটো কেটে নিচ্ছে, টমেটো দেন তেঁতুল মাখিয়ে তারপর একটু আচার অ্যাড করে দিয়েছে। আর বানানিটা অনেক মজা লাগছিল আমাদের সবার কাছে। আমাদের বাড়িটা যেহেতু বড়, সবাই একসাথে আনন্দ করি, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। এই আনন্দটা আসলে ঈদের সময় হয়, অন্য সময় হয় না, যে যার মতন থাকে। তো এই যে আমি সব কিছু শেষ করে এখন মেহেদি পড়তে শুরু করছি। এখন রাত প্রায় 11:30টার মতন বাজে। এই যে আমার বড় মেয়েরও মেহেদি দেওয়া হয়ে গেছে, অলরেডি বাড়ির সবার মেহেদি দেওয়া হয়ে গেছে, শুধু আমি একা ছিলাম। এখন আমি সবার শেষে মেহেদি দিতে বসছি। গৃহিণীদের মনে হয় এই একটা সমস্যার সবারই সম্মুখীন হতে হয়, যেহেতু আমার সব কিছু মেনটেন করতে হবে, এই কারণে আমি আগেভাগে সব কিছু করে নিচ্ছি। এখন ভোর সকাল 5টা বাজে, আমি আগে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিয়েছিলাম, তারপর সেমাইটা রান্না করতে চলে গেলাম। আজকে আমি রান্না করব নবাবী সেমাই, এ কারণে আমি ক্রিমটা তৈরি করতেছি। আসলে দেখা গেছে কি, সেমাই দুধ দিয়ে রান্না করলে বাচ্চারা খেতে চায় না বা আমি নিজেও খেতে চাই না। আসলে রোজা ভেঙে হঠাৎ করে আমার মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে ইচ্ছে করে না, কেমন একটা বমি বমি ভাব হয়। এটা আমার কেন জানি প্রতি ঈদের দিনেই হয়, আমি কোনো কিছু খেতে পারি না। আর বাচ্চারা তো এদিক ওইদিক ছুটাছুটি করে, ওরাও খেতে চায় না। এ কারণে আমি আজকে 2 বছর এই সেমাইটাই রান্না করি। দেখা গেছে আসতে যাইতে একটু এক চামচ করে কেটে খেয়ে ফেলা যায়, বা অন্য সবাই ওই সেমাইটাই পছন্দ করে, এই কারণে এখন এটাই রান্না করছি। আজকে আমার ঈদের দিন তেমন একটা রান্না ছিল না, কারণ আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা থেকে খাবার পাঠানো হয়েছে। তো ওনারা আমাকে গরুর মাংস দিয়েছিল আর গরুর হাড় দিয়ে ডাল রান্না করেছে, ওগুলো দিয়েছে। আর আমি শুধু একটু খিচুড়ি রান্না করেছি মুরগির মাংস দিয়ে। এই যে আমার ফুডিংটা আমি এখন নামিয়ে ফ্রিজ থেকে তারপরে করে নিচ্ছি। সবাই যখন আনন্দ করে ঈদের দিনে, তখন গৃহিণীদের কোনো আনন্দ নাই। গৃহিণীদের আনন্দ একটাই, ওরা রান্না বান্না করবে সবার পছন্দ মতো, আর সবাই যখন খেয়ে প্রশংসা করে, এটাই অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড নামাজ শেষ করে এই যে আমাদের সবার জন্য সালামি দিতেছে। এখানে আমার 2 মেয়ের আর বাড়ির সব বাচ্চা কাচ্চাদের সালামি ও আমার কাছে দিয়ে গেছে, বলছে দিয়ে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি আরও অনেক ভিডিও দিব।
ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।